নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার পরিবারের মানুষজনও ভীষণ ভালো আছে। আজকের আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতেই আমরা দুধ দিয়ে ছানা বা পনির তৈরি করি। এখনকার দিনে গরুর দুধ পাওয়া যায় না বাড়িতে, এরকম কিন্তু নেই। কেউ বা মাদার ডেয়ারি দুধ আর কেউ বা গরুর দুধ, কারোর ঘরে বাচ্চা খাওয়ার জন্য বা কারোর ঘরে চা করার জন্য। তো আমার কিন্তু চা করার জন্য নয়, আমার ঘরে আমার ছেলেই দুধ খায়। তো এটা আমাদের গরুর দুধ রোজ করা রয়েছে এক পকরে। তো আজ ভাবলাম এই দুধ দিয়েই আমি ছানা বানাবো, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আমার কিন্তু বেশি দুধ নয়, 1 পোয়া দুধ। কেউ বা বলে 1 পোয়া, কেউ বা বলে 250। তো যাই হোক, আমার অল্প দুধেই আমি আজকে ছানা বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এই গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি। এখন আমি দুধটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখো, দুধটা আমার হালকা হালকা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব। তার আগে বলে নিই, যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো। তোমরা আমার আগের ভিডিওতে প্রচুর লাইক কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের একটা কমেন্টে আমাদের ভিডিও করার মোটিভেট অনেকটাই বাড়িয়ে দেয়। তো যাই হোক, দেখো আমি লেবুটা অল্প করে কেটে নিলাম। তো এখন আমি কি করব, লেবুটা ভালো করে রসটা নিগড়ে বার করে নেব। তো তার আগে আমি একটা চা ছাঁকুনি নিয়ে নিয়েছি, তাতে করে আমি লেবুর রসটা ভালো করে ছেঁকে নেব। কারণ রসটা ছেঁকে নেওয়াটা খুবই দরকারি। লেবুর যে ছিবড়েগুলো রয়েছে বা দানাগুলো, সেগুলো কিন্তু দুধের মধ্যে পড়লে একদমই ভালো লাগবে না। এদিকে কিন্তু আমার গ্যাসে দুধটা ফুটছে। আমি কিন্তু গ্যাসটা অল্প করেই দিয়েছি, কারণ গ্যাসটা বাড়িয়ে দিলে দুধটা উতলে পড়ে যেতে পারে। তার জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু বেশি করেই ফোটাতে হবে, অল্প করে ফোটালে একদমই হবে না। তো দেখো, আমি লেবুর রসটা ভালো করে নিগড়ে নিয়েছি। আর নিগড়ে নিয়ে দেখার পরে দেখলাম আমার লেবুর রসটা অনেকটাই বেশি। তো ভাবলাম আমি অল্প করে রেখে দিই। দেখো, আমার দুধটা একদমই গল গল করে ফুটছে। তো সেখানে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু পুরো লেবুর রসটা দিইনি, কারণ আমার দুধটা অনেক কম। দুধটা অনেক কমের জন্য পুরো লেবুটা দিলে টক বসে যাবে। তার জন্য আমি লেবুর রসটা অল্প করে রেখে দিয়েছিলাম বড় চামচের 2 চামচ। বড় চামচের 2 চামচ লেবু রসে কিন্তু 1 পোয়া দুধে ভালোভাবে ছানা কেটে যাবে। আর দেখো, আমার ছানাটা একদমই হয়ে গেছে। কীরকম একদম জলটা আলাদা হয়ে গেছে, আর ছানাটাও আলাদা হয়ে গেছে। আর যেহেতু আমার 1 পোয়া দুধ, তাই ছানাটা খুবই অল্প। আর আমার ঘরের যেহেতু দুধটা ছিল, আমার বেশি ছিল না, তার জন্য আমি তোমাদেরকে অল্প করেই দেখালাম। দেখো, একদমই জলটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি ভালো করে নামিয়ে নেব। এই যে দেখো, আমি নামিয়ে নিয়েছি। আর পুরো দেখতেই পাচ্ছ জলটা একদম আলাদা হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর আমি এখন ছানাটা ভালো করে ছেঁকে নেব। ছানাটা কিন্তু এইভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার ফলে জলটা কিন্তু একদমই পড়ে যাবে। ছেঁকে নিলে খুবই সুবিধা হয়। আমি চামচ দিয়ে এখন এরকম চেপে চেপে দেবো, যাতে ওখানে যতটা জল আছে সবটা বেরিয়ে যাবে। জলটা ছেঁকে নেওয়ার পরে দেখো, আমার ছানাটা পুরো এরকম হয়ে গেছে। এখন আমি কি করব, একটা সাদা কাপড় নিয়ে নেব। সেই সাদা কাপড়ের মধ্যে ছানাটা রেখে তারপর আমি ঝুলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে দেখো, আমার ছানাটা কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, দুধটা অল্প বলেই ছানাটা কিন্তু আমার অল্প হয়েছে, কিন্তু কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। যখন আমাদের বাড়িতে দুধ খাওয়া না হয়, যাদের ফ্রিজ আছে তারা তো ফ্রিজে রাখতেই পারে, আর যাদের ঘরে ফ্রিজ নেই তারা কিন্তু দুধটা ফুটিয়ে রাখে। অনেক সময় দুধটা কেটে যায়, তখন আমরা ফেলে দিই। না, ওই দুধটা না ফেলে তাতেও কিন্তু আমরা হালকা করে লেবু দিয়ে ছানা কেটে খেতেই পারি। তাতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না। তো এইটা আমি কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ বলতে আমি 10 মিনিটের জন্য ঝুলিয়ে রেখে দেবো এরকম। তাতে করে যতটা রস আছে বা জল আছে সবটাই কিন্তু পড়ে যাবে। আর এই যে দেখো, আমি 10 মিনিট পরে চলে এসেছি। পুরো জলটা কিন্তু একদম ছেঁকে গেছে। দেখো, ছানাটা কত সুন্দর হয়ে গেছে। আর আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমার দুধটা অল্পর জন্য ছানাটাও অল্প হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা হয়ে গেছে।
পুরো একটা বড় রসগোল্লার মতো। এখন কিন্তু আমি এই ছানাটা ভালো করে মেখে নেব, ভালো করে হাত দিয়ে মেখে নেব আস্তে আস্তে। এরকমভাবে ছানাটা আস্তে আস্তে মাখলে ছানাটা আরও নরম হয়ে যাবে। আর যেহেতু আমার অল্প ছানা, তাই আমি কোনো শেপে কাটতে পারবো না। যখন তোমরা বেশি ছানা বানাবে তখন কিন্তু এই রকমভাবে শেপ করে নেবে, তারপর ভালো করে চেপে নিয়ে যেরকমভাবে কাটতে চাও সেরকম শেপে কাটতেই পারো। আমার ঘরে যতটুকু ছিল ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু খুবই ভালো লাগছিল, অল্প ছানা হলেও খুব সুন্দরভাবে হয়েছিল। আর এইটা কিন্তু আমি রান্না করে দেব আমার সোনা বাবা মানে আমার ছেলের জন্য অল্প করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।